আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে। আপনারা কিন্তু ঘরেই রান্না করা গরুর মাংসের কয়েক পিস দিয়েই কিন্তু রেস্টুরেন্টের মতো করে এই মজার পিৎজাটা চুলায় তৈরি করে খেতে পারেন। আর দোকান থেকে কিনে খেতে হবে না, ঘরেই কিন্তু খুব সহজে আপনারা চুলায় এটা বানিয়ে নিতে পারবেন। আর ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকে পিৎজা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ গরম পানি নিয়ে নিয়েছি, কুসুম গরম পানি নিয়েছি। অবশ্যই একটা হাতের আঙুল চুবিয়ে রাখা যায় সেরকম গরম পানি নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব ইস্ট। তো 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম ইস্টটা আমি একটুখানি অ্যাক্টিভ করার জন্য আগে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরাসরিও একসাথে দিতে পারেন ময়দার সাথে। আমি 5 মিনিট একটুখানি এভাবে রেখে দিব। তো ফিরে এলাম 5 মিনিট পর। ইস্টটা কিন্তু একদম সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে। এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তো এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তো আরও 1 কাপ আমি ময়দা নিয়েছি। তো সেটা আস্তে আস্তে দিব আমি, মানে যতটুকু লাগে সেই পরিমাণে দিব। তো আমার পুরো 2 কাপ ময়দাই কিন্তু লেগেছে। আমি পুরো 2 কাপ ময়দাই দিয়েছি। 1 কাপ পানিতে কিন্তু 2 কাপ ময়দাই লেগে গিয়েছে। তো এখন চামচটা রেখে হাত দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে আমি সুন্দর একটা সফট ডো তৈরি করে দিব। প্রথম অবস্থায় হাতে এরকম লেগে যেতে পারে, মানে স্টিকি স্টিকি একটা ভাব থাকবে। কিন্তু যখন আপনি এটা খুব ভালোভাবে মথবেন, মথতে মথতে দেখবেন এক সময় খুব সুন্দরভাবে এটা একটা সুন্দর ডো মতো হয়ে যাবে। তো হাতে একটু তেল দিয়ে এখন আমি খুব সুন্দর করে এটা মথে নেব। তো 1 টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে ডলে ডলে আমি 5 থেকে 6 মিনিট হাত দিয়ে খুব সুন্দর করে ডলে নিয়ে তারপর দেখুন একটা ডোর মতো করে নিচ্ছি। তো এটা এখন আমি বাটিতে রেখে একটা গরম জায়গায় রেখে দিব ঢাকা দিয়ে। আপনারা রান্নাঘরে রাখতে পারেন, কারণ রান্নাঘর কিন্তু গরম থাকে, চুলা জ্বালানো থাকে রান্নার সময়, অনেক সময় দেখা যায় গরম থাকে। আর এর এজটা কিন্তু খুব দ্রুতই অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন কতটা সুন্দরভাবে ডোটা ফুলে গেছে, একদম ডাবল হয়ে গেছে। তো এটা বাতাসটা বের করে নিয়ে আবারও আমি হাত দিয়ে একটুখানি এভাবেই সুন্দর করে ডলে নেব 3-4 মিনিট। তো আমি যেহেতু পিৎজা করব চুলায়, তো আপনারা চাইলে কিন্তু পিৎজার জন্য যে রুটিটা সেটা বেলানি দিয়ে বেলে বড় করে নিতে পারেন। তো আমি যে পাত্রে, মানে যে প্লেটে পিৎজাটা তৈরি করব সরাসরি সেই প্লেটেই নিয়ে নিচ্ছি। আর নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু ছড়িয়ে দিয়েছি। তো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এভাবে হাত দিয়ে করতে, আমার কাছে ভালো লাগে। আমি বেলানিটা কমই ব্যবহার করি। তো খুব সুন্দর করে কিন্তু আমি বড় করে একটা রুটি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় প্লেটেও কিন্তু করতে পারেন। তো চামিচ দিয়ে, কাঁটা চামিচ দিয়ে এভাবে একটু কেচে দিবেন, না হলে কিন্তু ফুলে যাবে। তবে আমার পিৎজাটা কিন্তু অনেক সুন্দর করে আমি কেচে দিয়েছিলাম, তারপরেও ফুলে গিয়েছে। তো আপনারা মানে চেষ্টা করবেন এর থেকে আরেকটু বড় প্লেটে দিতে, আর একটু পাতলা করে। তো আমি খুব ভালোভাবে কেচে দিয়েছি। তারপরে এখানে টমেটো সসের সাথে চিলি ফ্লেক্স মিশিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। আর পিৎজা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা কিন্তু ঝটপট এভাবে ঘরেই পিৎজা খেতে ইচ্ছে করলে ঘরেই তৈরি করে কিন্তু নিজেও খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আমাদের বাসায় পিৎজাটা সবাই খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝেই পিৎজা তৈরি করি। তো এখন আমি সেই যে গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে 4 পিসের মতো নিয়েছিলাম, সেটা নিয়ে এরকম ছোট ছোট করে আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামের অর্ধেক আমি নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিলাম উপর দিয়ে কিছু সাজিয়ে, তারপরে কাঁচামরিচও দিয়ে দিলাম কেটে। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ, মজারেলা চিজটা দিয়ে দিচ্ছি আমি। চিজটা একটু যত বেশি দিবেন পিৎজাটা খেতেও তত অনেক ভালো লাগে। তো আমি সরাসরি চুলাতে চলে এসেছি। নিচে 3 থেকে 4টার মতো আমি কাগজ দিয়ে দিয়েছি, আর একটা স্ট্রেনারের উপর বসিয়ে দিলাম। তো বড় ফ্রাই প্যানে আমি আজকের এই পিৎজাটা তৈরি করছি চুলায়। এখন ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই দেখুন আমার পিৎজাটা খুব সুন্দর করে হয়ে গেছে, আর কাগজ দেওয়াতে সুন্দর একটা কালার এসেছে। এভাবে যদি নিচে কাগজ দিয়ে তারপর পিৎজা তৈরি করেন দেখবেন
পিজার সুন্দর একটা কালার আসবে, একদম রেস্টুরেন্টের মতো। আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর যারা চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।